আমাদের আজকের রেসিপি চিকেন কারি। চিকেন কারির জন্য লাগবে চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, আলু আর মাংস। মাংস কারির জন্য আমরা ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ এগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। দুরকম ক্যাপসিকাম, সবুজ আর লাল। আর ধনেপাতা এরকমভাবে কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। আর মাংসর মধ্যে এবারে হলুদ, লঙ্কা, নুন আর সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দেবো এবং ওটাকে মাখবো। এবং মাংসটা মাখার সময় আদাটা ওর মধ্যেই দিয়ে দেব। এইভাবে মেখে আমি আমার চিকেন কারি রেডি করে নিলাম। এবারে আলুটাকে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি সর্ষের তেলে, এবং কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য। প্রথমে আমি কড়ার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। তারপরে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। আর মাংসটা যাতে সুন্দর কালার হয়, লাল রং হয়, তার জন্য অল্প চিনি দিলাম। দিয়ে এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে রসুনটা ভাজা হয়ে এসেছে, এবারে মাংসটার মধ্যে দিয়ে দিলাম, মাখানো মাংসটার মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে কষে নিলাম। এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। মাংসটা কষা হয়ে এসেছে, এবারে এটা আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে দিলাম।
কষা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। মাংস হয়ে এসছে, এবার আমরা নামিয়ে দিলাম, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, আলু আর মাংস প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে এই ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য আবার চাপা দেব। চিকেন কারি বা আলু চিকেন এখন রেডি। এবার এর মধ্যে আর একটু ভালো স্বাদ পাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা আর গরম মশলা পরিমাণ মতো। আমাদের আজকের রেসিপি চিকেন কারি রেডি। এরকম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু।